Alright, so moving on to fibula. Fibula, the most important topic regarding this bone is that this little thin thing violates the law of union of epiphysis. Okay, what's law of union epiphysis? Law of union of epiphysis states that the epiphyseal center which appears first shall unite with the diaphysis first and vice versa. যেটা লাস্টে আসবে সেটা ফার্স্টে করবে, যেটা ফার্স্টে আসবে সেটা লাস্টে করবে। সো এই ফিবুলাতে দিস ইজ দ্য হেড, দিস ইজ দ্য লোয়ার এন্ড, রাইট? সো এই যে হেড, এই হেডের এখানে we have the insertion of tendon of biceps femoris. Biceps femoris এর tendon এখানে inserted হয়. So for that, by the pull of that muscle, this becomes a traction epiphysis. And the lower end, this becomes a pressure epiphysis because it transmits weight to the ankle joint. Okay? So another thing about the epiphysis is that the epiphysis, if a long bone has two different types of epiphysis, like this one, it has a pressure epiphysis and it has a traction epiphysis and a pressure epiphysis. In that case, the pressure epiphysis has the epiphyseal center appeared first, okay, and the traction epiphysis appears later. So logically, eighter epiphyseal center should have appeared first and later epiphyseal center should appear later. Now let's see what happens here. What happens here is that আমরা নিউট্রিয়েন্ট ফোরামেন বা নিউট্রিয়েন্ট আর্টারির ডিরেকশন যেটা দেখি, ঠিক আছে, নিউট্রিয়েন্ট আর্টারির যে ডিরেকশনটা ইন কেস অফ লং বোনস, হোয়াট উই সি ইজ দ্যাট ইন কেস অফ লোয়ার লিম্ব এখানে উই অ্যাপ্লাই দ্য রুল অ্যাওয়ে ফ্রম দ্য নি আই ফ্লি, অ্যাওয়ে ফ্রম দ্য নি আই ফ্লি। সো অ্যাওয়ে ফ্রম দ্য নি আই ফ্লি যখন আমি করি তখন হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট, ফর এক্সাম্পল কনসিডার দিস দ্য নি, এটা ফিমার, এখানে টিবিয়া ফিবুলা আছে, রাইট? সো এটা যদি নি হয়, অ্যাওয়ে ফ্রম দ্য নি যদি নিউট্রিয়েন্ট আর্টারির ডিরেকশন হয়, নিউট্রিয়েন্ট আর্টারির ডিরেকশন অ্যাওয়ে ফ্রম দ্য নি হইলে গ্রোয়িং এন্ড কোথায় হবে? টুয়ার্ডস দ্য নি। তার মানে এইটার হেড হবে, আপার এন্ড হবে গ্রোয়িং এন্ড, অ্যান্ড লোয়ার এন্ড হবে নন গ্রোয়িং এন্ড, যেটা আগে শেষ হয়ে যাবে। সো আপার এন্ড কি হবে? গ্রোয়িং এন্ড হবে। ওকে, সো আপার এন্ড গ্রোয়িং এন্ড হওয়ার মানে কি, যে এইটা ফিউশন লাস্টে হইতে হবে, এইটার ফিউশন উইথ দ্য ডায়াফাইসিস লাস্টে হইতে হবে। এখন আমরা দেখি যে অ্যাকচুয়ালি ফিবুলার ক্ষেত্রে কি হয়েছে। আপার এন্ডের যে এপিফাইসিয়াল সেন্টার, এটা অ্যাপিয়ার করে বিটুইন 3 to 4 ইয়ার্স, আর লোয়ার এন্ডের অ্যাপিয়ার করে বিটুইন 1 to 2 ইয়ার্স। তো লোয়ার এন্ডে কখন অ্যাপিয়ার করতেছে? 1 to 2 ইয়ার্স। তার মানে অ্যাপিয়ার ফার্স্ট কোনটা করতেছে? লোয়ার এন্ড, 1 to 2 ইয়ার্স। তাহলে এইটা অ্যাপিয়ার্স ফার্স্ট, সো ইট শুড এই যে এটা শুড লোয়ার এন্ড শুড অসিফাই অ্যাট দ্য লাস্ট, অ্যান্ড লোয়ার এন্ড এখানে লাস্টে হচ্ছে অসিফিকেশন করে না, লোয়ার এন্ড এখানে অসিফাই করে বিটুইন, মানে ফিউশন করে, অসিফাই করে বলতেছে সরি, ফিউশন করে বিটুইন 15 to 17 ইয়ার্স। অ্যান্ড এই যে আপার এন্ড, এইটা ফিউশন করে হচ্ছে বিটুইন 17 to 19 ইয়ার্স, সো হিয়ার্স দ্য থিং, যে এই লোয়ার এন্ডের এপিফাইসিয়াল সেন্টার অ্যাপিয়ার করলো ফার্স্ট, আবার এইটা ফিউশন উইথ ডায়াফাইসিসও হইলো আগে, আবার আপার এন্ডের এপিফাইসিয়াল সেন্টার অ্যাপিয়ার করে লাস্টে, আবার ফিউশনে করে লাস্টে। এখন একটা অ্যাসপেক্টটা ঠিক রাখছে, এটা কি করছে? গ্রোয়িং এন্ডটাকে আপার এন্ডে ঠিক রাখছে, নিউট্রিয়েন্ট আর্টারির ডিরেকশন অনুযায়ী এটা গ্রোয়িং এন্ডকে ঠিক রাখছে। সো আলটিমেটলি কি হইলো? অ্যাপিয়ার করলো ফার্স্ট থেকে লোয়ার এন্ড বিটুইন 1 to 2 ইয়ার্স, পরে অ্যাপিয়ার করলো কে? 3 to 4 ইয়ার্স। সো এর কি করা উচিত? যে লোয়ার এন্ড আগে অসিফিকেশন শেষ করবে না, আগে আপার এন্ড অসিফিকেশন শেষ করবে, বাট আপার এন্ড অসিফিকেশন আগে শেষ করলো না,
কেন শেষ করলো না? আপার এন্ড অসিফিকেশন আগে শেষ করলো না, কারণ আপার এন্ড ইজ দ্য গ্রোয়িং এন্ড, এই জন্য আপার এন্ড পরে গিয়ে হচ্ছে এর যেই অসিফিকেশন করার কথা সেটা করলো, করে এটাকে গ্রোয়িং এন্ড ঠিক রাখলো নিউট্রিয়েন্ট ফোরামেন নিউট্রিয়েন্ট আর্টারির ডিরেকশন অনুযায়ী। এখন ও অসিফিকেশন লাস্টে করছে, দ্যাট ইজ লজিক্যালি কারেক্ট, দ্যাট ইজ বাই ল কারেক্ট, কিন্তু ও যে আগে অ্যাপিয়ার করছে এটা নট কারেক্ট। মানে এই যে লোয়ার এন্ড যে আগে অ্যাপিয়ার করছে এটা নট কারেক্ট, আপার এন্ড পরে অ্যাপিয়ার করছে এটা নট কারেক্ট, ঠিক আছে? তো এই যে লোয়ার এন্ড আগে কেন অ্যাপিয়ার করলো, আপার এন্ড পরে কেন অ্যাপিয়ার করলো? লোয়ার এন্ড আগে অ্যাপিয়ার করলো বিকজ অফ প্রেশার এপিফাইসিস, আপার এন্ড পরে অ্যাপিয়ার করলো বিকজ অফ ট্রাকশন এপিফাইসিস। সো ইফ উই ট্রাই টু সামারাইজ দিস ইজ দ্যাট ও নিউট্রিয়েন্ট ফোরামেনের ডিরেকশন ঠিক রাখছে, ও নিউট্রিয়েন্ট ফোরামেনের ডিরেকশন ঠিক রাখছে, ঠিক অনুযায়ী ও অসিফিকেশন লাস্টে ঠিক করছে, বাট এপিফাইশিয়াল সেন্টার যে অ্যাপিয়ার করলো এই জায়গায় সে গোলমালটা পাকাইছে। এই জায়গায় গোলমালটা পাকাইছে জাস্ট বিকজ ওর ডিফারেন্ট টাইপ অফ এপিফাইসিস আছে, অ্যান্ড এপিফাইসিস ডিফারেন্ট থাকার কারণে ও ওইটাকে ফলো করে প্রেশার এপিফাইসিস মানে আগে আসছে, হ্যাঁ, আর এই যে ট্রাকশন এপিফাইসিস পরে আসছে, বাট আসার কথা ছিল এর আগে এরপরে। এখানে আরেকটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে যদি আমরা একটা সহজ অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারি, সেটা হচ্ছে আমরা ফার্স্টে ধরে নিই যে কোনটা গ্রোয়িং এন্ড, ঠিক আছে? আমরা অ্যাওয়ে ফ্রম দ্য নি আই ফ্লি সেটা ধরে আমরা গ্রোয়িং এন্ড ধরে নিচ্ছি যে আপার এন্ড গ্রোয়িং এন্ড হবে। তার মানে কি আপার এন্ড অসিফাই করবে কখন? লাস্টে, ঠিক আছে? আপার এন্ড অসিফাই করবে কখন? লাস্টে। আপার এন্ড যে অসিফাই লাস্টে করতেছে, তখন আমরা ইউনিয়ন অফ ল অফ ইউনিয়ন অফ এপিফাইসিস, হ্যাঁ, এটাকে যদি আমরা ফলো করতে চাই, এটাকে ফলো করতে চাইলে আমাদের করতে হবে কি, যে এটা যেহেতু লাস্ট অসিফাই করতেছে, তার মানে এইটার এপিফাইশিয়াল সেন্টার যেটা আছে সেটাকে কখন অ্যাপিয়ার করতে হবে? এটাকে ফার্স্ট অ্যাপিয়ার করতে হবে, হ্যাঁ। কিন্তু এই ফিবুলাতে কি হয়েছে? এই ফিবুলাতে হয়েছে যে এইটা অসিফাই লাস্টে করছে, ঠিক আছে, গ্রোয়িং এন্ড ঠিক আছে, নিউট্রিয়েন্ট আর্টারি ডিরেকশন অনুযায়ী ঠিক আছে, কিন্তু এর এপিফাইশিয়াল সেন্টারটা পরে অ্যাপিয়ার করছে, আগে অ্যাপিয়ার করতে পারে নাই। আগে অ্যাপিয়ার করার কথা, কিন্তু আগে অ্যাপিয়ার করতে পারে নাই। কেন পারে নাই? বিকজ আমরা যখন একই বোনে আমরা দুইটা ডিফারেন্ট টাইপ অফ এপিফাইসিস দেখবো, একটা প্রেশার এপিফাইসিস, একটা ট্রাকশন এপিফাইসিস। এই প্রেশার এপিফাইসিস আর ট্রাকশন এপিফাইসিস থাকলে প্রেশার এপিফাইসিসটা আগে অ্যাপিয়ার করে, ট্রাকশন এপিফাইসিসটা পরে অ্যাপিয়ার করবে, ঠিক আছে? তো ওর অ্যাপিয়ার করতে ঝামেলা হয়েছে, বাট লাস্টিকে অসিফাই করতে ঝামেলা হয়নি। ও অসিফাইটা ঠিকভাবে করছে, ও লাস্টিকে ফিউশনটা ঠিকভাবে করছে, কিন্তু অ্যাপিয়ার করার সময় ও লটা ভায়োলেট করছে, ঠিক আছে?